সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরুণ দেবনাথ সি প্রোগ্রামিং ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে সি প্রোগ্রামিং ক্লাস 8 আজকের যা শিখতে পারবে সেলসিয়াস কনভার্ট টু ফারেনহাইট এবং ফারেনহাইট কনভার্ট টু সেলসিয়াস। এই সূত্র দুটি আমরা প্রয়োগ করে আসছি। কিভাবে সূত্র দুটি হলো তার সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখাবো, দেখিয়ে সি প্রোগ্রামিং কোড নিয়ে আলোচনা করব। ক্লাসটি একটু বড় হওয়ার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে থাকবে। সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানাও, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা ডিসলাইক করো। এখন আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে চলে যাব। বরফ সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি তাপমাত্রা। ফুটন্ত পানি সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি তাপমাত্রা। সেলসিয়াসের জন্য আমরা সি চলক ধরি, ফারেনহাইটের জন্য আমরা এফ চলক ধরি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? সি মাইনাস 0 ভাগ 100 মাইনাস 0, অর্থাৎ সি মাইনাস 0 মানে বরফের স্টার্টিং পয়েন্ট, 100 মাইনাস 0 মানে 0 হতে 100 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ বরফ থেকে ফুটন্ত পানির একক বোঝাচ্ছে। ডান পাশে এফ মাইনাস 32, যদি বরফকে আমরা 0 ধরতাম, কিন্তু 0 তো ধরা হয়নি, 32 ডিগ্রি, এই জন্য 32 বিয়োগ 212 মাইনাস 32, ওই 32 কমার জন্য এখানে 32। তাহলে আমরা পরবর্তী লাইনে কি দেখতে পাচ্ছি? সি মাইনাস 100 ইকুয়াল এফ মাইনাস 32 বাই 180। উভয় পক্ষে 20 দ্বারা গুণ করলে পাই, অর্থাৎ হরকে ভাগ হবে 20 দ্বারা। 5 20 100, 9 20 180। এখন আমরা এভাবে আর গুণন করি। সি ইন্টু 9 ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32। উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করি, তাহলে কি পেলাম? সি ইকুয়াল 5 বাই 9 ইন্টু এফ মাইনাস 32। অর্থাৎ যে সূত্রটি দিয়ে আমরা সেলসিয়াসের ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য, অর্থাৎ আমরা যে চলকের মান চাই সেটা তো বাম পাশেই রাখি। যদি আমরা সেলসিয়াসে রূপান্তর করতে চাই ফারেনহাইট থেকে, তাহলে এই সূত্রটি। আবার আমরা দেখি, আমরা এখন উল্টোটা করব। 5 ইন্টু এফ মাইনাস 32, সি ইন্টু 9 9c, উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করি, তাহলে কি পেলাম? এফ মাইনাস 32 ইকুয়াল 9 বাই 5 ইন্টু সি। 32কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস আছে, প্লাস হবে, তাহলে এফ ইকুয়াল 9 বাই 5 ইন্টু সি প্লাস 32। 9 বাই 5কে যদি ভাগ করি 1.8 হয়, তাই 1.8 ইন্টু সি প্লাস 32। তাহলে আমরা কি সূত্র দুটি পেলাম? সি ইকুয়াল 5 বাই 9 ইন্টু এফ মাইনাস 32, এফ ইকুয়াল 9 বাই 5 ইন্টু সি প্লাস 32 ইকুয়াল, এটা লিখতে পারি অথবা এটা, 1.8 ইন্টু সি প্লাস 32। তাহলে আমরা সূত্র দুটি পেলাম। এখন আমরা কোড ব্লকে চলে যাই, কোড বিশ্লেষণ করি, রান করি, পরীক্ষা করি। কোড ব্লক ওপেন করি, যে কোনো নিউ ফাইল নেই, এমটি ফাইল নেই, যে কোনো লোকেশনে যে কোনো নামে সেভ করি। মনে করি ABC নামে আমরা সেভ করতে চাই। ডট স্মল সি, অবশ্যই স্মল সি দিতে হবে। ডট স্মল সি মানে সি এক্সটেনশন, সি প্রোগ্রামের এক্সটেনশন। আমরা সেভ করলাম। ইনক্লুড হ্যাশ ইনক্লুড std input output ডট এইচ, এটা হলো হেডার ফাইল। তারপর মেইন ফাংশন main
মেইন ফাংশন স্ট্রাকচার গঠনের জন্য সেকেন্ড ব্র্যাকেট গ্যাস GTCH গ্যাস ফাংশন। এখন সেলসিয়াস টু ফারেনহাইট স্কেলে রূপান্তর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ভগ্নাংশ আসবে। তাহলে আমরা প্রথমত ভগ্নাংশই ধরি। ফ্লট F LO ফ্লট ক্যাপিটাল C ক্যাপিটাল F। আমরা ইচ্ছে করলে স্মলও ধরতে পারি। আমরা প্রথমে ফারেনহাইট টু সেলসিয়াসে রূপান্তর করব। তাহলে লিখে নিই ফরওয়ার্ড স্ল্যাশ ডাবল ফরওয়ার্ড স্ল্যাশে সাইড নোট ফারেনহাইট টু সেলসিয়াস। আমরা কি করতে যাচ্ছি? ফারেনহাইট টু সেলসিয়াস। এখন আমরা ফারেনহাইট তাপমাত্রা স্কেলে ফারেনহাইট দেব, সেলসিয়াস বের হবে। তাহলে আমাদের কি কি প্রদর্শিত হবে? যে আমরা কি তাপমাত্রা দেব সেটা প্রদর্শিত হওয়ার জন্য প্রিন্ট PRINT প্রিন্টএফ ফাংশন ডাবল কোটেশন এন্টার দ্য টেম্পারেচার অফ কি বসাবো? ফারেনহাইট। ফারেনহাইট লাইনটি শেষ ক্লোজ। এখন যদি আমরা কন্ট্রোল এ সেভ করব, রান বিল্ড অ্যান্ড রান করলে আমরা শুধু দেখতে পাবো এন্টার দ্য টেম্পারেচার অফ ফারেনহাইট। আর কিছুই করার নাই। এখন আমরা ডাটা ইনপুটের জন্য স্ক্যান করব। SCAN স্ক্যান F স্ক্যান ফাংশন ডাবল কোটেশন। আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে চলক হচ্ছে ফ্লোট, তাহলে ফরম্যাট স্পেসিয়ার হচ্ছে পার্সেন্টেজ F। একটি তাই একটি কোটেশনের বাহিরে কমা M%। আমরা কি দেব? ইনপুট করব F ক্যাপিটাল F, যার যেহেতু আমরা চলক ক্যাপিটাল F ধরেছি। লাইনটি শেষ সেমিকোলন। এখন আমরা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা ডাটা ইনপুট করতে পারবো, কিন্তু কম্পিউটারকে তো নির্দেশ দিতে হবে সে কি করবে। তাহলে আমরা কি বের করব? সি ক্যাপিটাল সি দিলাম, কারণ চলক ক্যাপিটাল সি। সি ইকুয়াল F মাইনাস 32 ইন্টু 5/9 সেমিকোলন। লাইনটি শেষ। ইচ্ছে করলে আরেকটি ব্র্যাকেট দিতে পারি, না দিলেও চলবে। হ্যাঁ, কম্পিউটার এর কম্পাইলার ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করলো, কিন্তু কি ঘটলো সে তো প্রদর্শন করতে পারলো না। তাই প্রদর্শনের জন্য প্রিন্ট ফাংশন PRINT প্রিন্টএফ ডাবল কোটেশন। আমরা কি লিখতে চাই? কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস। লেখি এখানে স্মল ক্যাপিটাল লেটার আলোচ্য বিষয় না। এখন আমরা
সেই যে কনভার্ট করে যে সেলসিয়াস তাপমাত্রা আসবে তা ফ্লোট নাম্বারে, তাহলে পার্সেন্টেজ এফ কোটেশনের বাইরে কমা, মানটি আসবে কোথা থেকে? এই সি থেকে, তাহলে ক্যাপিটাল সি, লাইনটি ক্লোজ, সেমিকোলন, কন্ট্রোল এস। তাহলে আমরা একটু রান করে দেখি। হ্যাঁ, রান হয়েছে। তাহলে প্রথমত আমরা 100 ডিগ্রি টেম্পারেচার অফ ফারেনহাইট আমরা 212 ডিগ্রি দিয়ে দেখি, পরীক্ষা করি। হ্যাঁ, 100 ডিগ্রি হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে আমরা সফলভাবে করতে পেরেছি। এখন দশমিক যদি আমরা অটোমেটিক 6 দশমিক হয়, আমরা যদি 3 দশমিক চাই অথবা 2 দশমিক চাই, 0.2 দিলে 2 দশমিক পর্যন্ত প্রিন্ট হবে। আবার আমরা রান করে দেখি। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস সমান 25 ডিগ্রি ফারেনহাইট সমান সেলসিয়াস আছে -3.89 ডিগ্রি। এখন আমরা যদি এখানে ইন্টিজার দিতাম, আচ্ছা পরবর্তী অংশে সেটা দেখাচ্ছি। আশা করি তোমরা ধৈর্যের সাথে এই টিউটোরিয়ালটি দেখতেছ। পরবর্তী অংশ দুটো ক্লাস প্রায় একটি ক্লাসের সমান করে নিচ্ছি। এখন আমরা দেখাবো সেলসিয়াস টু ফারেনহাইট। সেলসিয়াস টু ফারেনহাইট, এটা আগের মতোই ধরি। এন্টার দ্য টেম্পারেচার অফ, তাহলে কি দেব? সেলসিয়াস। সেলসিয়াস, আর আমরা ইনপুট করতে যাচ্ছি সেলসিয়াস। তাহলে এফ এর পরিবর্তে ক্যাপিটাল সি দেব, আর সূত্রটা পুরোপুরি চেঞ্জ। ক্যাপিটাল এফ ইকুয়াল 9/5 ইন্টু সি, সরি ক্যাপিটাল সি প্লাস 32। তাহলে কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। আর এফ এর মান এখানে আসবে, তাহলে এখানে ক্যাপিটাল এফ। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। সরি, এখানে সেমিকোলন বসেনি, সেমিকোলন। কন্ট্রোল এস, রান করে দেখি। টেম্পারেচার সেলসিয়াস 100 ডিগ্রি দেয়, কি অবস্থা দাঁড়ায়? তাহলে কেন ভুল হলো? ভাগ, আর তাহলে সূত্রটা যদি আমরা এভাবে দেই, এখন অবশ্যই হবে। কন্ট্রোল এস, হ্যাঁ 232, 212 ডিগ্রি হয়েছে। সূত্রটা যদি এভাবে দাম, সি ইন্টু 9 ভাগ 5, এই কাজটি হওয়ার পর সে 32 যোগ করবে, যোগ 32। ইচ্ছে করলে আমরা আরেকটি ব্র্যাকেট দিতে পারি, বা না দিলেও চলবে। কন্ট্রোল এস, দেখি রান করে। ওকে, তাহলে আমরা আরেকটি
ডাটা ইনপুট করে দেখি। ওকে, তাহলে আমরা সাকসেস। যাদের কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই তারা অ্যান্ড্রয়েড ফোন এ প্লে স্টোরে গিয়ে কোডিং সি লিখে প্রথম যে অ্যাপ্লিকেশনটা পাবে সেটা ইনস্টল করে প্রায় কোড ব্লকের মতোই কাজ করা যাবে। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইজি। কোড সি প্রোগ্রামিং কোডগুলি হয়ে যাওয়ার পর বা অর্ধেক পরিমাণ হয়ে যাওয়ার পর শুরু করব ফ্লো চার্ট। ফ্লো চার্টের পর অ্যালগোরিদম, তিনোটা সিরিয়াল অথবা 1 2 3 3 2 1 3 1 2 এভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।